বিয়ে বাড়িতে সেই যে ছোলার ডাল আর পনির দিয়ে মিষ্টি মিষ্টি একটা তরকারি হয়, ওটা কার কার মনে আছে বলুন তো? হ্যাঁ, আজ ওই ফ্লেভারটা দিয়েই একটা হেলদি চাট টাইপের রেসিপি বানিয়ে ফেলেছি। আজ আমাদের এপিসোড 5 অফ লো কার্ব বং ফ্লেভার। আর আজ আমরা বানাচ্ছি একটা হেলদি চাট বা ডিনারের জন্য রেসিপি, যেটার জন্য ইউজ করছি 100 গ্রাম ছোলার ডাল, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, বা ওই 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিলেই হবে। এবার এই ছোলার ডালটাকে মিক্সারে বেটে নেব, তবে চেষ্টা করবেন কোনো রকম জল না দিয়ে বাটার, যতটা শুকনো করা যায় ততটা। এখন আপনার যদি মনে হয় যে ছোলার ডাল ছাড়া অন্য কোনো ডাল দিয়ে কি রেসিপিটা বানানো যেত না, অবশ্যই যেত, কিন্তু ছোলার ডালের মতো হাই প্রোটিন একটা সুস্বাদু খাবার বাঙালিরা ছাড়া আর কতজন খায় বলুন তো? তাই এই বাঙালি ফ্লেভারটা আনার জন্যই এই ছোলার ডালটাকে আজ আমি বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ব্লেন্ডিংটা কতটা গাঢ় আর স্মুথ হয়েছে। এবার এটাকে আরো একটু শক্ত করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 150 গ্রাম পনিরের ক্রাম্বেল। আর তারপর অ্যাড করব ফ্লেভার, ওই নুন, অল্প একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা। এখন হেলদি খাবার খাচ্ছি যখন, একটু টেস্টিটা বানাতেই হবে। এবার এগুলোকে মিক্স করে নেব। যদি বিকালের দিকে কিছু খেতে ইচ্ছা যায় আর সেটা কি খাবেন আপনারা বুঝতে না পারেন, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা হাই প্রোটিন, লো কার্ব, অথচ আশা করি একটা চাটের মতো ফ্লেভারও দেবে। বাইন্ডিংটাকে আরো একটু শক্ত করার জন্য আমি এখানে 2 চামচ মতো বেসনও অ্যাড করে দিলাম। আরো একটা জিনিস দিয়েছি, সেটা হলো ভাজা বাদামকে অল্প একটু গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেব, যাতে একটা সুন্দর ক্রাঞ্চ আসে। এই স্টেপটা কিন্তু মিস করবেন না, এর ফলে যে এক্সেস ওয়াটারটা আছে বাদামটা টেনে নেবে আর একটা সুন্দর ক্রাঞ্চও দেবে। এবার এগুলোকে আমি টিক্কির মতো করে গড়ে নেব। যদি আপনারা এগুলো গেস্টদের সার্ভ করতে চান, তাহলে এরকম ফ্লাওয়ার সাইজের একটা কুকি কাটার নিয়ে এরকম টিক্কির মতো করে এগুলোকে শেপ দিতে পারেন। আর যদি এমনি বাড়িতেই খান, তাহলে এরকম করার দরকার নেই, এমনি গোল গোল শেপ দিয়ে দেবেন। এবার টিক্কিগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ননস্টিকের প্যান ইউজ করছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল। এবার এই তেলের মধ্যে এক এক করে টিক্কিগুলো ছেড়ে দেব। আর উল্টে পাল্টে একদম ক্রিস্পি কারারা করে ভেজে নেব। এবার এগুলোকে অ্যাসেম্বল করার পালা। তো টিক্কিটা সার্ভ করার জন্য এখানে আমি একটু টক দই ব্যবহার করছি, যাতে একটা চাটের মতো ফ্লেভার আসে। টক দইটাকে ভালো করে স্প্রেড করে দেব।
এখানে আমার কাছে গ্রিন চাটনি ছিল না। যদি আপনাদের কাছে গ্রিন চাটনি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করবেন, আরো বেশি ফ্লেভার আসবে। আমি এখানে অল্প করে একটু মিষ্টি চাটনি ব্যবহার করছি, মানে তেঁতুলের চাটনি আর কি। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এইভাবে টিক্কিটা পরিবেশন করব, তাহলে একটা চাটের মতো টেক্সচার আসবে। এখন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আরো এরকম এপিসোড দেখার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।